আজকে আমি বানাবো পাবদা মালঞ্চ। পাবদা মালঞ্চর জন্য আমি এখানে 6টা পাবদা মাছ নিয়েছি আর এখানে সামান্য লবণ দিলাম আর একটু হলুদ আর একটু তেল দিয়ে মাছের গায়ে হলুদ হয়ে গেল মাছের। তো মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। রাখার পরে এখানে বাটিতে 1 চামচ নিয়েছি সাদা সরিষা, 2টো কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করার পরে এখানে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দেবো আন্দাজ মতো সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। মাছগুলো আমি দুবারে ভেজেছি। তারপরে এখানে ওই তেলের মধ্যেই আমি 4-5টা গোলমরিচ আর একটু কালো জিরা ফোড়নে দিলাম, একটা কাঁচা লঙ্কা আর ছোট একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোও দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে ছোট একটা পেঁয়াজ আমি বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। তারপরে দিলাম ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে এখানে সরিষা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে এখানে 1 চামচ আমি দই ফেটিয়ে রেখেছি, ফেটানো দইটাও দিয়ে দিলাম। দিয়ে আন্দাজ দই ধোয়া বাটিটার জলও দিয়ে দিলাম। দিয়ে এখানে আন্দাজ মতো স্বাদ মতো নুন দিলাম আর একটু চিনি দিয়েছি যাতে দই আর টমেটোর টকটাকে ব্যালেন্স করে। আর এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে একটু ঢেকে দিলাম 5 মিনিটের মতো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো বেশি ফোটাবো না, কেন কি পাবদা মাছ এমনিতেই নরম। আর এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়। তোমাদের যাদের ভালো লাগবে রান্না করে অবশ্যই খাবে, গরমের জন্য একদম ভালো। তো এখানে নুনটা একটু দেখে নিলাম হয়েছে কি না। তো হ্যাঁ, সবই ঠিকঠাক আছে। তো একটু ফুটিয়ে নিলে হয়ে গেল পাবদা মালঞ্চ। তো লাস্টে আমি একটু সামান্য 2-3 ফোঁটার মতো একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। ঢেকে তারপরে তুলে নিলেই হয়ে গেল পাবদা মালঞ্চ। তো তোমাদের কার কার ভালো লাগলো এই রান্নাটা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন রান্নায়।